আপনার যদি ডাউট থাকে আপনি ডিমান্ড করুন একটা মেডিকেল টেস্ট হোক। হ্যাঁ, আমি ভাবছি অন্য কথা। মানে আমি কোর্টে দাঁড়িয়ে বললাম যে আমাদের মধ্যে কিছু হয়নি, তারপরে যদি মেডিকেল টেস্টে প্রমাণ হয় যে অ্যাকচুয়ালি নেশার ঘরে। ম্যাক্সিমাম কি হবে, জুন গুহ জিতে যাবে। আর কোর্টে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার জন্য আপনার সাজা হবে, বাট সেটা খুব মাইনার একটা অফেন্সের জন্য খুব কম সাজা হবে। কিন্তু অন্য দিকটা ভেবে দেখুন তো, কোর্টে যদি আপনি প্রমাণ করতে পারেন ওই মেডিকেল টেস্টের দ্বারা যে জুন গুহ কনসিভই করেনি, তাহলে কিন্তু শ্রীময়ী বেকসুর খালাস পেয়ে যাবে আর জুন গুহর শাস্তি হবে। এর মধ্যে কোনটা আপনি চান না? প্রত্যেকটা চাই, প্রত্যেকটা। তাহলে আপনি ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আমি বলবো আমার বিশ্বাসের কথা। আমি আমার মনের কথা বলবো। কি হবে যদি আমার বিশ্বাসটা ভুল প্রমাণিত হয়? বড়জোর আমার একটা সামান্য শাস্তি হবে, কিন্তু আজকে শ্রীময়ী যা শাস্তি পাচ্ছে তার তুলনায় তো সেটা কিছু না। আমি কোর্টে দাঁড়িয়ে আমার মনের কথা বলবো, আমি বলবো চিৎকার করে আমার বিশ্বাসের কথা। রোহিতবাবু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার মনে যে দ্বিধা, যে সংশয় ছিল, সেটা আপনি দূর করে দিয়েছেন। আপনি আমার মনে জোর দিয়েছেন, আমায় বাঁচিয়ে দিলেন। আপনি সত্যি আমাদের পরম হিতাকাঙ্ক্ষী সত্যিকারের বন্ধু। অনেক খারাপ কথা বলেছি আপনাকে, অনেক অনেক অন্যায় করেছি আপনার উপর, কিন্তু আপনি যে বড় ভালো মনের মানুষ, একটা বিশাল হৃদয় আছে আপনার। তাই তো এত কিছুর পরেও আপনি আমার সামনে বসে আমার সঙ্গে এত কথা বললেন, শ্রীময়ীকে নিয়ে এতগুলো কথা বললেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওয়েটার, চেকটা দেবেন প্লিজ। আচ্ছা স্যার। না, রোহিতবাবু, এত কিছুর পরে যদি শ্রীময়ী নির্দোষ প্রমাণিত না হয়, যে কোনো কারণে হোক, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। যে কারণে আপনাকে সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে হবে আদালতে এটা প্রমাণ করার জন্য যে জুন গুহ মিথ্যে কথা বলছে। করবো রোহিতবাবু, আমার সর্বশক্তি দিয়ে আমি চেষ্টা করবো, করবোই। থ্যাংক ইউ সো মাচ রোহিতবাবু। ইউ ওয়েলকাম। কেস নম্বর 35-21। ইয়োর অনার, আজ শ্রীমতী শ্রীময়ী সেনগুপ্ত ভার্সেস শ্রীমতী জুন গুহের কেসের সব থেকে গুরুত্বপূর্ণ সাক্ষ্য নেওয়ার দিন। আমরা নানান জনের কাছে ওই মানুষটির সম্পর্কে নানান মন্তব্য শুনেছি। আজ তাকে আমি সরাসরি এখানে ডেকে প্রশ্ন করতে চাই। আপনার অনুমতির অপেক্ষায়। ওনার নাম শ্রী রোহিত সেন। আপনি প্রশ্ন করতে পারেন। রোহিত সেন হাজির। গীতা স্পর্শ করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? রোহিত সেন। আপনি কি করেন? আমি মূলত ব্যবসায়ী, কিন্তু ভিজিটিং লেকচারার হিসেবে, পার্ট টাইম লেকচারার হিসেবে বেশ কিছু ইউনিভার্সিটির সাথে যুক্ত। সেটা তো বিদেশে। আগে হ্যাঁ। আপনি তো ইদানিংকালে বেশ কিছুদিন ধরে এই দেশেই আছেন, বিশেষ করে এই শহরে, তাই তো? হ্যাঁ থাকি।
ভারত সরকারের তরফ থেকে তার আইনি দিক থেকে কিন্তু সবকিছু মেনে আমি এই দেশে থাকি, তাদের কোনো অসুবিধা হয়নি। আপনার অসুবিধা হচ্ছে? প্রশ্নের উত্তরে প্রশ্ন না, প্রশ্নের উত্তরে উত্তর পেতে আমি অভ্যস্ত। আপনি কি পেতে অভ্যস্ত তার দায় কিন্তু আমার নয়। আপনি যে প্রশ্নটা করেছেন আমার মনে হচ্ছে আপনাকে ঠিক এই উত্তরটা দেওয়া উচিত, তাই দিয়েছি। পরবর্তী প্রশ্ন দেখে আমি খুশি হব। আমি কি এটা জানতে পারি যে আপনার এত বড় ব্যবসা এবং পড়ানো ছেলে, আপনি দিনের পর দিন এদেশে কেন পড়ে থাকেন? তার আগে আমি কি জানতে পারি যে আপনি এত প্রতিষ্ঠিত আইনজীবী হয়েও ভারতবর্ষের অন্যান্য আদালতে কেন প্র্যাকটিস করেন না? আমি খোঁজ নিয়েছি আপনার সম্বন্ধে। আপনাকে যে প্রশ্ন করা হচ্ছে আপনি তার উত্তর দিন। আপনি তো উত্তর না দিয়ে উল্টে আমাকেই প্রশ্ন করছেন। না, আমার মনে হয় আপনার আদালত সম্পর্কে সম্যক ধারণা নেই, তাই আপনি আমাদের প্রশ্ন করছেন। আপনি কিন্তু পুরো বিচার ব্যবস্থা, বিচারক মহাশয়, আমাদের আইনজীবীদের প্রত্যেককেই অপমান করছেন। আচ্ছা, আপনার প্রশ্নে যদি আমি অপমানিত বোধ না করি, তাহলে আমার প্রশ্নে আপনি কেন অপমানিত বোধ করছেন? দেখুন, আমি একজন ভারতীয় নাগরিক। আমি কোথায় আছি, কেন আছি, পড়ে আছি না দাঁড়িয়ে আছি, সে উত্তরটা কি আপনার একান্তই জরুরি? আমার মনে হয়েছে যে আমি এই দেশে থাকব, তাই আছি। আমার মনে হয়েছে যে আমি এই দেশের রাজ্য পশ্চিম বাংলায় থাকব, তাই আছি। আমার মনে হচ্ছে সেই পশ্চিম বাংলায় কলকাতা শহরে আমি থাকব, তাই আমি আছি। আমার প্রশ্ন আপনাকে, এইসব প্রশ্ন করার অধিকার কি আপনার আছে? হ্যাঁ, মাননীয় বিচারক, আমি জানি যে আইন এবং এই আদালত আপনাকে বেশ কিছু ক্ষমতা দিয়েছে, কিন্তু সেটা অপব্যবহার করার জন্য নয়, সুব্যবহার করার জন্য। তাই আমাকে প্রশ্ন করার আগে এই তথ্যটি মাথায় রাখবেন প্লিজ। ইওর অনার, উনি কিন্তু আদালত কক্ষে দাঁড়িয়ে অত্যন্ত অমার্জিত এবং অসভ্য ব্যবহার করছেন। ইওর অনার, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ইওর অনার, আমার কোনো কথায় যদি আপনি অপমানিত বোধ করে থাকেন তো আমাকে দয়া করে বলুন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এটাও বলছি যে সেটা করা কিন্তু আমার উদ্দেশ্য নয়। এবং আমি জানি আপনি সেটা বুঝতে পারছেন, কারণ আপনার যথেষ্ট বিবেচনা বোধ আছে, না হলে আপনি ওই উচ্চাসনে উপবিষ্ট হতেন না। ইওর অনার, আমি জানি উকিল হিসেবে উনি প্রশ্ন করতেই পারেন, কিন্তু নাগরিক হিসেবে এবং যাকে প্রশ্ন করছে তারও তো কিছু বলার থাকতে পারে। সেক্ষেত্রে আমি আপনার কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি যেন আমাকে শুধুমাত্র মামলার বিষয় সংক্রান্ত প্রশ্নই করা হয়। অবান্তর প্রশ্ন করলে তার জবাব কিন্তু আমি দেব না। হ্যাঁ, উকিল হিসেবে আমি জানি না আইনের সাথে জড়িয়ে থাকা মানে কি আইন ওনাকে সেই অধিকার দিয়েছেন যে উনি অন্য সময় নষ্ট করতে পারেন। আমার তো মনে হয় না। তাছাড়া আমি জানি না ওনার সময়ের দাম আছে নাকি, না আমার কিন্তু সময়ের দাম আছে। তাই ইওর অনার, আবারও আমি আবেদন করছি, আমায় যেন শুধুমাত্র মামলার বিষয় সংক্রান্ত প্রশ্নই করা হয়। আপনি ওনাকে সঠিক প্রশ্ন করুন। মাননীয় বিচারক, আমি একটি কথা আপনাকে বলতে চাই, তা হলো আমি রোহিত সেনের বক্তব্যের সঙ্গে একেবারে একমত। উনি যা যা বললেন আমি সবটাই বলতে চেয়েছিলাম, তবে যেহেতু উনি বলে ফেলেছেন আমি আর পুনরাবৃত্তি ঘটাবো না, কিন্তু আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে উনি যা যা বললেন আমি ওনার সঙ্গে সম্পূর্ণ সহমত। ধন্যবাদ।